আপনাদের সকলকে নমস্কার জানাই। আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী। আপনাদের যদি কারো প্রয়োজন পড়ে আপনারা আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। দেখবেন বহু মানুষের প্রেম করে বিয়ে করছে, ভালোবাসা করে বিয়ে করছে, মা বাবাও দেখে শুনে দিচ্ছে, তারপরেও বিয়েতে যেন বিরাট অশান্তি। এর পিছনে তো কোনো কারণ আছে। আজ থেকে আমাদের 80 বছর কিংবা 100 বছর আগেও তো আমাদের মা বাবারা সংসার করেছে, তাদের কটা ডিভোর্স হতো, তাদের কটা সংসার ভাঙত, তাদের ঘরে তো এক একজনের ঘরে 3টে 4টে 5টা করে সন্তান হতো। তারা তো একটা স্ত্রীকে নিয়েই থাকতেন, একটা স্বামীকে নিয়েই থাকতেন, তাদের সংসার তো ভাঙতো না। তারা তো ওইভাবেই আমাদের মানুষ করেছেন। আর আজকে বিয়ে হওয়ার 3 মাসের মধ্যেই সংসার ভেঙে যাচ্ছে, 6 মাসের মধ্যে সংসার ভেঙে যাচ্ছে। এর পিছনে অনেক কারণ আছে। এই ভিডিওটা করতে গেলে অনেক বড় হয়ে যাবে, অন্য একদিন এই বিষয়ে আলোচনা করব। আজকে আপনাদের বলবো, মানুষের জীবনে সুখ শান্তি পেতে হলে একটাই গ্রহ সেটাকে দিয়ে থাকে, সেটা হচ্ছে শুক্র। শুক্র হচ্ছে মানুষের জীবনে সুখ শান্তি দেওয়ার একমাত্র গ্রহ। আপনার লাক্সারি জীবন, বাড়ি গাড়ি ঐশ্বর্য, প্রেম ভালোবাসা, বিবাহিত জীবনে সুখী, সব কিছু শুক্র দিয়ে থাকে। তাই বলে শুক্র তো প্রতিটি মানুষের পক্ষে ভালো নয় বা শুভ নয়। যেমন ধরুন তুলা লগ্ন, বৃষ লগ্ন, মকর লগ্ন, কুম্ভ লগ্ন, কন্যা লগ্ন, মিথুন লগ্ন, এদের পক্ষে শুক্র শুভ গ্রহ, ভালো গ্রহ, শুভ গ্রহ এবং ভালো গ্রহ। সিংহ লগ্নের শুক্র অশুভ গ্রহ, বৃশ্চিক লগ্নের অশুভ গ্রহ, ধনু লগ্নের অশুভ গ্রহ, মীন লগ্নের অশুভ গ্রহ, মেষ লগ্নের অশুভ গ্রহ, কর্কট লগ্নের অশুভ গ্রহ। তাহলে কারো শুভ কারো অশুভ আছে। এবার দেখা গেল বিয়ে যখন করা হচ্ছে, দেখা গেল একজন বৃষ লগ্ন আছে, তার সঙ্গে বিয়ে হয়ে গেল সিংহ রাশি বা সিংহ লগ্নের মেয়ের সঙ্গে বিয়ে হয়ে গেল। তাহলে এই বিয়ে কোনোদিনই টিকবে না, একে ডিভোর্স হতেই হবে, সংসারের কোনোদিনই হবে না। শুক্র হচ্ছে জল, আর আপনার সিংহ হচ্ছে সূর্য, মানে আগুন। তো জলের সঙ্গে আগুনের সম্পর্ক আমাদের ভালো নয়। তাই এই বিচারটা কিন্তু যখন প্রেম ভালোবাসা করে তখন তো আর দেখা যায় না যে কার কি লগ্ন কার কি রাশি। সেই জন্য আমরা প্রত্যেককেই বলি, যখন আপনারা বিয়ে শাদী করতে দেবেন সন্তানদের, আপনাদের সন্তানের ডেট অফ বার্থটা ম্যাচিং করে নেবেন, ঠিক ম্যাচিং আছে কি না। ম্যাচিং থাকা সত্ত্বেও তো দেখা যাচ্ছে অনেক সময় অশান্তি হয়। আপনাকে তো জানতে হবে, এটা ভাগ্যকে মানতে হবে আপনার। অ্যাস্ট্রোলজি বলুন, হাত দেখা বলুন, পাথর বলুন, তাবিজ বলুন, কবজ বলুন, তার উপরে কিন্তু ঈশ্বর আছে যে আমাদের সৃষ্টি করেছে। খোদার উপরে কোনোদিন খদ্দারি করা যায় না, ভগবানের উপরে কোনোদিন ছড়ি ঘোরানো যায় না। উনি সব দেখছে, যার দ্বারা একটা পৃথিবীর পাতাও নড়ে না। তাকে স্মরণ করে আমরা এই কাজগুলো করি। তাহলে কি হচ্ছে, সিংহ লগ্ন বা রাশির সঙ্গে বৃষ লগ্ন বা রাশি, তুলা লগ্ন বা রাশি যদি আপনার সংসার হয়, তাহলে কি হবে? ভালো হবে, টিকবে না, 100% ডিভোর্স হয়ে যাবে। আবার মেষ লগ্নের সঙ্গে, মেষ লগ্ন যে আছে তার সঙ্গে আপনার কি হলো, মেষ লগ্নের সঙ্গে যদি দেখা যায় মিথুন লগ্ন বা কন্যা লগ্ন, কারোর সঙ্গে ম্যারেজ হয়ে যায়, তাহলে তাদের ভিতরে সবসময় ঝুট ঝামেলা হবে, অশান্তি হবে, কথা কাটাকাটি হবে, বউ মাঝে মাঝে রাগ করে বাবার বাড়ি চলে যাবে, এইগুলো হবে। এবার বিভিন্ন দিকে লগ্ন রাশি দেখা দরকার। এবার এই লগ্ন রাশি দেখতে গেলে কিন্তু ডেট অফ বার্থ দরকার হয়। যাদের ডেট অফ বার্থ আছে তারা দেখবেন। এবার প্রশ্ন হচ্ছে, যাদের ডেট অফ বার্থ নেই তারা কী করবেন? এটাও তো খুব দারুণ কথা। তাহলে তারা কি করবেন? তারা একটাই কাজই করবেন, বিয়ের সময় সাধারণত দেখবেন মেয়েকে বিয়ে দিতে গেলে আপনি দেখবেন ছেলের মায়ের নেচার, ছেলের মায়ের ব্যবহার কেমন, সাময়িক ব্যাপারে, প্রাথমিক ব্যাপারে যেটা, ছেলের মায়ের ব্যবহার কেমন। কেননা আপনাকে জানতে হবে, আপনার মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পরে শাশুড়ির সঙ্গেই কিন্তু তাকে 24টি ঘন্টা থাকতে হবে। শাশুড়ির ব্যবহার কেমন, পোলাইট ব্যবহার কিনা, তার অর্থের লোভ আছে কিনা,
এগুলো তাকে ভালো করে যাচাই করতে হবে, পারিপার্শ্বিক লোকের থেকে যাচাই করবেন, তবেই কিন্তু মেয়ের বিয়ে ঠিক করবেন। ছেলে বিরাট চাকরি করে দেখে বিয়ে দিলেন, আপনি মনে মনে ভাবলেন আমার মেয়ে বিয়ে হয়ে যাবে, মেয়েকে বলে দেবো ওকে নিয়ে আলাদা থাকবে, এইটা কিন্তু ভুল করবেন, এটা আরও পাপ করবেন। কেন করবেন? একটা ছেলেকে তার মা বড় করেছে, পেটে ধরেছে, সেই ছেলেটারও তো মা বাবার উপরে কিছু করণীয় দায়িত্ব আছে। আপনার মেয়ে যদি সেই ছেলেকে আলাদা করে নেয়, তাহলে কি আপনার মেয়ে সুখে থাকতে পারবে? কোনোদিনই পারবে না। কাউকে কাঁদিয়ে কেউ ভালো থাকতে পারে না, এটা অ্যাস্ট্রোলজি ছাড়া কথা বলছি। কাউকে আঘাত দিয়ে কেউ ভালো থাকতে পারে না, কারো চোখের জল ফেলে কেউ কোনোদিন ভালো থাকতে পারে না। তাই সব কিছু বিচার বিবেচনা না করে মেয়েকে বিয়ে দেবেন না। ছেলেদের ক্ষেত্রেও তাই, বহু ছেলে এমন আছে এত ভালো যে তার বিয়ে করার পরে 2বার ডিভোর্স হয়ে গেছে, তাকে তো তার সংসার করতে হবে, এরকম বহু ছেলে আছে। স্ত্রীর অত্যাচারে তাকে ডিভোর্স দিতে হয়েছে, দেখা গেলো বিয়ে করেছে, তারপরে ছেলে। আর আজকাল অশান্তির মেন একটা কারণ হয়ে দাঁড়িয়েছে, যেটা সবাই ধরা পড়ে যায়, আমাদের খুব প্রয়োজনীয় জিনিস কিন্তু চট করে ধরা পড়ে যায়, ছেলেরাও ধরা পড়ে যায়, মেয়েরাও ধরা পড়ে যায়, সেটা হচ্ছে একমাত্র মোবাইল। দেখা গেল মেয়ের বিয়ে হয়েছে, স্ত্রী কার সঙ্গে মেসেজে কথা বলছে, দেখা গেলো স্ত্রী বাথরুমে গেছে, হট করে দেখা গেলো মেসেজ আসলে তো একটা টিং করে আওয়াজ হয়, তখন বাড়িতে তার হাজব্যান্ড আছে, সে দেখলো মেসেজ, সেই মেসেজ হট করে দেখা গেলো লেখা আছে, কী ব্যাপার তোমাকে ফোন করছি তুমি ফোন উঠাচ্ছ না? তো ছেলেটার মাইন্ডে তো স্ট্রাইক করবে, আমার স্ত্রীকে কে ফোন করে বলছে তোমাকে ফোন করছি ফোন উঠাচ্ছে না। এই ছোট ছোট ব্যাপার নিয়ে কিন্তু অশান্তি হয়, এর মেন কারণ হচ্ছে মোবাইল। তাই বিয়ের পরে ছেলে এবং মেয়েতে ভাবতে হবে, আমাদের আগে যা ছিল এগুলো আমরা এখন গঙ্গা জলে ফেলে দিয়েছি। ছেলেদেরও তাই ভাবতে হবে, মেয়েদেরও ভাবতে হবে। পাস্ট নিয়ে কেউ কিছু আলোচনা করবেন না। আজকাল ছেলে মেয়েরা উচ্চশিক্ষিত হচ্ছে, বন্ধুবান্ধব প্রচুর আছে, বিয়ের পরে এগুলো সব ভুলে যাবেন, নতুন করে একটা জীবন শুরু করুন, তাহলে দেখবেন অশান্তি হবে না। ছেলেও যেমন স্ত্রীকে কিছু বলবে না, স্ত্রীও ছেলেকে কিছু বলবে না। আর আগের যে সম্পর্ক ছিল তাদেরকে পরিষ্কার বন্ধুর মতনই বলে দিন, আমার সংসার হয়েছে, আমাকে এখন আর ডিস্টার্ব করো না, আমার সংসারটা ভেঙো না। তুমি যদি আমাকে সত্যিই ভালোবেসে থাকতে, মা বাবা আমাকে বিয়ে দিয়েছে বটে অন্য ছেলের সঙ্গে, আমার সুখটা তো তুমি সুখ চাইবা, তাহলে তুমি যদি মনে করো যে আমার সুখে থাকবো, তাহলে তুমি আমাকে ভুলে যাও, আমাকে আর ফোন করো না। এইভাবে ভালোভাবে ব্যবহার করে ডিসকাস করে প্রতিটি মেয়ে এবং ছেলে সংসার করা দরকার, এতে দেখবেন অশান্তি অনেক কম হবে। এরপরে যদি আপনাদের আরও কিছু জানতে ইচ্ছা করে, আপনারা আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। বেশি কাউকে হাত দেখাবেন না, বেশি কাউকে ঠেকুজি কুষ্টি দেখাবেন না, অযথা পাথর পড়বেন না, বেশি তাবিজ কবচ পড়বেন না। খালি ঈশ্বরের উপরে বিশ্বাস রাখুন, যে আপনাকে জন্ম দিয়েছে তিনিই রক্ষা করবে। আর মা বাবাকে পায়ে হাত দিয়ে প্রণাম করবেন। পায়ে হাত দিয়ে কিন্তু সবাইকে প্রণাম করবেন না, এর একটা কারণ আছে। শুধুমাত্র পায়ে হাত দেওয়ার যোগ্য হচ্ছে একমাত্র মা আর বাবা। আপনার একটা লোকের সঙ্গে দেখা হলো, সে হয়তো বাবারই বন্ধু পরিচিত, তাকে পায়ে দেব জেঠু ভালো আছেন প্রণাম করতে গেলেন, করবেন না, একদম পায়ে একদম হাত দেবেন না। কেন? পায়ে যখনই আপনি হাত দেবেন, তার ভিতরে যে নেগেটিভ জিনিসগুলো আছে আর্থিংয়ের মাধ্যম দিয়ে আপনার শরীরে প্রবেশ করবে। পায়ে হাত দিয়ে কাউকে প্রণাম করবেন না, তার ভিতরে নেগেটিভ জিনিসগুলো আপনার ভিতরে প্রবেশ করবে, এতে আপনার ভালোর থেকে খারাপই বেশি হবে। শুধু পায়ে হাত দিয়ে প্রণাম করবেন একমাত্র মা আর বাবা। ভিডিওটা যদি ভালো লাগে সবাইকে শেয়ার করবেন, প্রয়োজনে আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সকলকে নমস্কার।